তো গাইস ভাই সৌমি তার ইনস্টা হ্যান্ডেলে একটা রিল শেয়ার করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কাল রাত্রি 2 এর মানে কাল রাত্রি সিজন 2 এর পোস্টার শ্যুটের বিটিএস। ইয়েস, বিহাইন্ড দ্য সিনস। তো যেখানে আমরা দেখলাম, এই যে আমরা পোস্টারটা দেখলাম, ফার্স্ট পোস্টার, তো সেটা কিভাবে শ্যুট করা হয়েছে। তো একটা সাদা কাপড়, দেন পানের পাতা, ওটাকে প্রপ হিসেবে ইউজ করা হয়েছে। তো এখানে ভাই আমরা যেটা বুঝতে পারছি, এই যে এই যে বিটিএসগুলো শেয়ার করা হচ্ছে, মানে বুঝে নাও এখানে স্ক্র্যাচ থেকেই কিন্তু প্রমোশন স্টার্ট করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? মানে কাল রাত্রি 2 এর পদে পদে আমরা আপডেটস পেতে চলেছি। ইয়েস, কখন কি শুটিং হচ্ছে, কখন কোন ইম্পর্টেন্ট সিন শ্যুট হয়ে গেল, দেন কোন লোকেশনে গিয়ে তারা শ্যুট করলো, এগুলো কিন্তু আমরা পদে পদে আপডেট পাবো। ঠিক আছে? কারণ এসবিএফ আর হইচইয়ের তরফ থেকে এই সিরিজটাকে, শুধু এই সিরিজটাকে না, তারা তাদের আপকামিং যে কটা প্রজেক্ট আছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে প্রমোশন করতে চলেছে। কারণ আগস্টটা যেভাবে হলো, স্টার্টিংটা যেভাবে হলো, এই যে ইউনো এই যে তারা ইভেন্টটা রাখলো, যেখানে তারা তাদের আপকামিং প্রতিটা সিনেমা থেকে শুরু করে, সিরিজ থেকে শুরু করে সব কটা অ্যানাউন্স করলো, লঞ্চ করলো। তো আমরা বুঝতেই পারছি এরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, যে তাদের আপকামিং প্রতিটা কাজকে তারা খুব সিরিয়াসলি প্রমোট করবে। কারণ প্রমোশনটাই ভাই এন্ড অফ দ্য ডে ওয়ার্ক করে যায়। বুঝতে পারছো? তো কাল রাত্রি কোথায় কখন কি শুটিং হবে সেগুলোর আপডেট কিন্তু আসতেই চলেছে। যেমন আগের বার এসেছিলো কাল রাত্রি 1-এ, তারা নানান জায়গায় শ্যুট করেছিল, সেগুলোর আপডেটস দিয়েছিল, আমাদেরকে জানিয়েছিল। বাট এবারে হয়তো আমরা সেগুলো ভিডিওর মাধ্যমেও পেতে চলেছি। বুঝতে পেরেছো? এই যে বিহাইন্ড দ্য সিনস, আমরা হয়তো বিহাইন্ড দ্য সিনস হয়তো পেতে চলেছি। কারণ প্রথমেই ভাই পোস্টার শ্যুটের বিহাইন্ড দ্য সিনস আমাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছে। এই যে প্রাপণ হেভি করেছে, মানে এই যে নামটা দিয়েছে না, হেভি এন্টারটেনমেন্টের প্রাপণ, এই নামটা হেভি। তো এরা এবারে ভাই প্রপারভাবে পুরো জিনিসটাকে সাজিয়েছে, প্রপারভাবে ভাই এরা প্রমোট করবে। দেন তো ভাই সৌমি আছে, প্রোডাকশন হাউস থেকে তো প্রমোশন পাবেই, দেন সৌমি ইন্ডিভিজুয়ালি ও একটা প্রমোশন চালিয়ে যাবে, সেটা আমরা জানি। কারণ এই মুহূর্তে আমার যতটা মনে হয় সৌমির হাতে কাল রাত্রি 2 একটা বড় প্রজেক্ট। আই ডোন্ট থিঙ্ক সৌমি আর কোনো বড় প্রজেক্ট সাইন করেছে বলে, কারণ কাল রাত্রি 2 এর কিন্তু বাজেটও বাড়তে চলেছে। যেহেতু ফার্স্ট সিজনে তারা এতটা সাকসেস পেয়েছে, এতটা ভালোবাসা পেয়েছে অডিয়েন্সের থেকে, তাদের কিন্তু বাজেট বাড়বে। ইয়েস, বাজেট বাড়বেই, কিছু করার নেই। বাকি তো লোকেশনসও হয়তো আরও আপগ্রেড করতে পারে, কিছু কিছু হয়তো আউটডোর লোকেশনস হয়তো থাকবে, সেখানে হয়তো শ্যুট থাকবে তাদের। হ্যাঁ, যেটা গল্পের হয়তো প্রয়োজনও থাকবে। ঠিক আছে? দেখো, ইনডোর শ্যুট তো থাকবে, যেহেতু এটা কাল রাত্রি। আমরা জানি একটা ঘরোয়া স্টোরি, একটা ঘরের মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেখানে ইনভেস্টিগেশন হচ্ছে। তবে হ্যাঁ, আউটডোর শ্যুট তো ছিল এখানে, আর এইখানেও আরও বেশি করে হয়তো আউটডোর সিনস থাকবে, আর সেগুলোর আপডেট আমরা পেতে চলেছি। কারণ আমরা জানি এসবিএফ আর হইচই তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, যে ভাই এবারে তারা অন্য লেভেলে গিয়ে প্রমোশন করবে, যেটা তারা তাদের ইভেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে, লঞ্চ ইভেন্টের মাধ্যমে। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য, বা তোমাদের বিটিএসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, অনেক রকমের অনেক লোকের অনেক রকমের থিওরি আছে। ঠিক আছে? কেউ বলছে পোস্টারটা এটা ইঙ্গিত করতে চাইছে, কেউ বলছে এটা, বাট যেটা ডিরেক্টর ইঙ্গিত করতে চাইছে সেটা হয়তো সেই জানে একমাত্র। ঠিক আছে? বাকি তো ওই পার্সপেক্টিভ সবার আলাদা আলাদা হবেই। বাকি তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দ্যাট, বাই।